কে? তুমি? তুমি কেন আসছো? হ্যাঁ, আমি ফিরে আসছি। আমার বাড়িতে আমি ফিরে আসছি। তাতে তোমার কি? তোমার বাড়ি ছিল। কিন্তু এখন তো আর তোমার বাড়ি নেই। কারণ তুমি আমাকে ডিভোর্স দিবে বলে তুমি আমাকে রেখে তোমার মায়ের কাছে গেলে, তোমার ভাইয়ের কাছে গেলে। তাহলে এত মাস পরে আবার কেন চলে আসছো তুমি? বিশ্বাস করো, আমি অমন করতে চাইনি। মা বলতো, "কেউ সংসার ছেড়ে চলে আয়। আমি তোকে ভালো ছেলে দেখে বিয়ে দেব।" ভাই বলতো, "কেউ সংসার ছেড়ে চলে আয়। আমি তোকে রাজরানী করে রাখবো।" এই সবার এত মানে কিছুই নিতে পারতেছিলাম না। বিশ্বাস করো, আমি আমি দোটানার মধ্যে পড়ে গেছিলাম। আসলে সৈকত, আমি বুঝতে পেরেছি বিয়ের পর মেয়েদের স্বামীর ঘরই হচ্ছে আসল ঘর, আসল সুখ। তো বিশ্বাস করো, মা ভাই বলছিল তোমার সংসার ছেড়ে চলে আসবে, তাহলে নাকি আমাকে বড় ঘর দেখে দিয়ে দিবে, টাকা পয়সা আনো, অনেক লোভ টোভ দেখিয়েছিল। কিন্তু আমিও সেই লোভে পড়ে তোমাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছিলাম। বাপের বাড়ি যাওয়ার পর অনেক পাত্র এসছে, কিন্তু তাদের একটাই কথা, আমি যদি একটা স্বামীর ঘর ছেড়ে আরেকটা স্বামীর ঘরে যেতে পারি, পরবর্তীতে যে আমি সেই সংসারটা ছেড়ে আরেকটা সংসারে যাব না, তার কি গ্যারান্টি আছে? আসলে এটাই তো বাস্তব সৈকত। প্রথম প্রথম বাবার বাড়িতে সবাই আদর যত্ন ভালোই করতেছিল, কিন্তু যত দিন যেতে লাগলো সবার কাছে যেন আমি বোঝা হয়ে যাচ্ছিল। একদিন মা ভাই ডেকে বলল, ভাইয়ের নাকি বিয়ে হবে। আমি যদি এই সংসারে থাকি তাহলে নাকি এই বিয়েটা ভেঙে যেত। তখন তারা আমাকে বলল, তুই তোর রাস্তা দেখি নে। আমি বললাম, আমি কোথায় যাব? আমি তো সংসার ছেড়ে তোমাদের কাছে চলে আসছি। তখন তারা বলল, তুই কোথায় যাবি সেটা তোর ব্যাপার। এখানে আমার মা ভাই আমাকে জায়গা দিল না, এখানে আমার আত্মীয় স্বজন কিভাবে ডাকবে আমাকে, কেউই জায়গা দিল না। আমি তখন বুঝতে পারলাম আমার আসল জায়গা হলো এই ঘর, আর আসল মানুষটা হলে একটা সত্যি কথা কি জানো মেন? আমি হয়তো গরিব, কিন্তু আমার এই মনটার ভিতরে না অনেক দৌড়, অনেক শক্তি, কত তার। আমি ছোট্ট একটা অফিসে চাকরি করি, অল্প টাকা বেতন পাই। আমি সেটা দিয়েই কিন্তু আমি আমার সংসারটা চালাই। হয়তো তোমার বা পাল্লার কোনো কিছু আমি পূরণ করতে, তবে বিশ্বাস করো, আমি কিন্তু মন থেকে তোমাকে ভালোবাসি। আমার এই মনের ভিতরে না ভালোবাসার বিন্দু পরিমাণ কোনো ঘাটতি নেই। যাই হোক, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। সত্যি সৈকত, সত্যি খুব ভালো একটা মানুষ। আমি তোমাকে চিনতে পারি নাই। বিশ্বাস করো, আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এই ভুল আর করব না। তোমার ভাইয়ের নিচে আমাকে একটু ঠাঁই দাও প্লিজ। আমি কোথায় যাব তোমাকে ছেড়ে বলো? ওঠো, ওঠো। শোনো, ভুল তো মানুষই করে, তাই না? আর এরকম ভুল আর কখনো করি না। ঠিক আছে? আমি সব ভুলগুলো ক্ষমা করে দিয়ে আমরা একসাথে আগের মতো আবার সংসার। ঠিক আছে?